حامدا مسلئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقال الله تعالى في موضع آخر ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا وقال النبي صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغ جاء يوم القيامة أنا وهو حكذا وضم أصابعه وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر من كان له 3 بنات يوبهن ويكفهن ويرحمهن فقد وجبت له الجنة البتة ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي জামে মসজিদের উন্নতি করবে জালসা তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক ঈমানি উন্নতি তাই তো ঈমানের উন্নতির গল্পে আমাদের জালসা আমার একটা অভ্যাস আছে যখন আমি বক্তব্য দিই শ্রোতাদের সঙ্গে কথোপকথনের আকারে বক্তব্য আপনারা নারাজ হবেন না তো অবশ্যই কথা হলো এই আমি যখন বক্তব্য রাখবো কোন একটা আলোচনা করব আমি হতে পারে আপনারা আমার থেকে অনেক শিক্ষিত মানুষ বসে আছেন আমার সামনে হতে পারে কিন্তু এখনকার জন্য আমি মনে করব যে আমি হচ্ছে আপনাদের টিচার আমি হচ্ছে এজ এ টিচার আর আপনারা হচ্ছেন আমার সকলেই ছাত্র আমি যে সাবজেক্ট ম্যাটার নিয়ে আলোচনা করব আমি চাইবো যাতে করে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে উপস্থাপন করতেছি আলোচনা করতেছি সেটা থেকে আপনারা যেন বুঝতে পারেন আমি কি বলতে চাইলাম ইনশাআল্লাহুল আজিজ আমি চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য ভাই সাউন্ড সিস্টেমকে ডিস্টার্ব করবেন না একদম নিট এন্ড ক্লিন রাখবেন ঠিক আছে এই সাউন্ডের উপর কিন্তু আমার বক্তব্য ভিত্তি করে আপনারা সকলেই একান্ত অনুরোধের সঙ্গে জানাচ্ছি আমার আলোচনার শুরুতে আপনারা আপনাদের চোখগুলো আমার দিকে মানে একদম আটকে রাখবেন আর কানগুলোকে শ্রীকালের ন্যায় করে দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি এলোমেলো আলোচনা করব না টু দা পয়েন্ট আলোচনা হবে ইনশাআল্লাহ গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম
তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মর যায় হারিয়ে, হৃদয় তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। উপস্থিত আজকের এই দাওয়াতি সভার, ইমানি উন্নতি সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় হাফিজাহুল্লাহ তাআলা, যেহেতু আমার কাছে হ্যান্ডবিলের নাম বলতে পারলাম না, শাহজাহান আলী হাফিজাহুল্লাহ তাআলা। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন স্টেজে আরো অন্যান্য ওলামায়ে কেরাম। আমার সামনে বসে আছেন আমার ভাইয়েরা, আমার বাবজিরা, পর্দানসীনা আমার মা ও বোনেরা। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত সকলের উপরে একত্রিতভাবে বর্ষিত হোক। সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে, জিনার ইচ্ছায় আজ আমরা এই সভায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলে একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী, দয়ার কান্ডারি মা আমিনার লাল মুনুর দুলাল আকরামদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, তিনার প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মুসলমান ভাইরা, আমি এই জায়গায় আসার পূর্বে একটা বিস্তীর্ণ এলাকা পার করে আসলাম। এই যেখানে আমরা ছিলাম, যেখানে আমার জন্য বসার জায়গা করেছিল, সেখান থেকে একটা বিশাল এলাকা আমি পার করে আসলাম। বিশ্বাস করবেন না, ওই এলাকাটাতে যতগুলো মানুষ আমি দেখতে পেলাম, সকল মানুষজন বা তার যদি 50% লোকও এই মাহফিলে চলে আসতো, তাহলে মাহফিলটা পড়ে যেত। ঠিক না? চিন্তা করতে পারে আমাদের মেন্টালিটি গেছে কোথায়, আমাদের বিবেক কোথায়। অবাক লাগে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা।
আল্লাহর ইচ্ছার জমিনে, আল্লাহর এই পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা রে, এই জলসার বদন্যতায়, এই জলসার কারণে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যে মেলা বাজারের অনুষ্ঠান লেগেছে, আল্লাহ রসুল মেলার যা ডিফিনেশন দিয়েছেন, মেলার যা সংজ্ঞা দিয়েছেন, এই মেলাটা তার থেকে চারেনারও কম না। এটা সেই মেলা যেই মেলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছে। বন্ধ করুন মেলাকে। যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার মা ও বোনেরা এখনো মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছেন, প্লিজ ওই জায়গাটাকে বন্ধ করুন, স্থান চেঞ্জ করুন। ওটা আল্লাহর গজবের জায়গা। আর এই যে এটা হচ্ছে আল্লাহর রহমতের জায়গা। আল্লাহর দয়া, আল্লাহর শান্তি এখানে অনবরত ভাবে বর্ষিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর সাক্ষী কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাসিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহর নবী বলছেন, আমার হাবিব বলছে, যখন কতকগুলি মানুষ একসঙ্গে জমায়েত হয়ে কোরআন তেলাওয়াত করে, একে অপরের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করে, কোরআন হাদিস শ্রবণ করে, আল্লাহর রাসূল বললেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর শান্তি তাদের উপরে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর অগণিত রহমত তাদের উপরে বর্ষিত হয়। ওয়া হাফফাতুহুমুল মালাইকা, আল্লাহর অসংখ্য ফেরেশতা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। এই যে আপনারা বসে আছেন, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা আপনারা শ্রবণ করছেন। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা রে, চতুর্দিক থেকে আপনাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে নিয়ে আছে, ঘিরে নিয়ে আছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করো না, এই মানব জাতিকে সৃষ্টি করো না। আল্লাহ, এই মানবেরা পৃথিবীতে যাবে, মারামারি, হানাহানি, কাটাকাটি করবে, এরা অশান্তির সৃষ্টি করবে, পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করবে। আল্লাহ, এদেরকে তুমি তৈরি করো না। আমি আল্লাহ এদেরকে নিয়ে আজ গর্ব হচ্ছে। ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো। দেখো কত সুন্দর করে আমার মা ও বোনেরা, আমার ভাইরা, আমার বাপজিরা কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতেছে। আল্লাহ, আমি বলতেছি এদেরকে নিয়ে আমার গর্ব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আপনারা কি চান না যে আল্লাহর গর্বের কারণ হই? চান কি চান না? সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যে আল্লাহ, যাতে করে আমরা আপনার গর্বের কারণ হতে পারি, আপনার অহংকারের কারণ হতে পারি। আল্লাহ, যাতে করে আমরা আপনার অভিশাপের কারণ না হই, আপনার গজবের কারণ না হই। এটা দোয়া আল্লাহর কাছে করা। একটা এক্সাম্পল দিই। ধরুন আপনাদের সুসন্তান আপনি তৈরি করে দিয়েছেন। একটা সন্তান আপনার এমন ভাবে চলাফেরা করে, আপনার সুনাম ওঠায়, আপনার নাম রৌশন করে দেয়। আপনি বলুন, সেই সন্তানকে নিয়ে আপনার গর্ব হয় না? অবশ্যই গর্ব হয়। কিন্তু এমন সন্তান জন্ম দিলেন যে সন্তান শুধু লুচ্চামি করে বেড়ায়, ফাতরামু করে বেড়ায়, মনোযোগ সহকারে পড়াশোনাও করে না, আপনার কথা মতো চলে না, সব সময় আড্ডাবাজি আর ফাতরামু করে বেড়ায়। ওই সন্তানকে নিয়ে আপনার গর্ব হয়? হয় না। তো যখন আমরা আল্লাহকে রাজি করতে পারবো, আল্লাহকে খুশি করতে পারবো, আল্লাহ তখনই তো আমাদেরকে গর্ব করবে। তাহলে হাদিসের মধ্যে যে বলা হলো, যারা এই ছত্র ছায়াতলের নিচে বসে আছে, এদেরকে নিয়ে আল্লাহ গর্ব করতেছেন। তাহলে আমরা আল্লাহকে রাজি করলাম না? তাহলে যারা আমরা বসে আছি আল্লাহকে রাজি করতেছি, আর যারা ঘুরে বেড়াচ্ছি ওরা আল্লাহকে নারাজ করছে। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইয়েরা, যারা উদ্দেশ্য করেছেন যে আল্লাহ, এই যে একটা গ্রাম, গ্রামটার নাম কি? মাটিয়াপাড়া। এই মাটিয়াপাড়া গ্রামে আল্লাহ এক জালসার আয়োজন হয়েছে। আমি জালসা শোনার জন্য ঘর থেকে বের হলাম, বাড়ি থেকে বের হলাম।
তারপরে যদি আপনি এই প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে না বসে ওই মেলা বাজারে ঘুরে যান আর বাড়ি চলে যান, খোদার কসম করে বলি আপনি নেকি নয় বরং গুনাহ নিয়ে বাড়ি যাবেন। এই নিয়ত নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি জলসার উদ্দেশ্যে বাইর হন বাড়ি থেকে, আমি বলবো আপনি আর আগামীকাল থেকে আর জলসায় যাবেন না, কারণ জলসায় আপনি নেকি নয় বরং গুনাহ নিয়ে বাড়িতে আসেন। কিন্তু যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার বোনেরা এই উদ্দেশ্য নিয়ে জলসায় আসেন, আল্লাহ গো আমি জলসায় যাব, জলসার প্যান্ডেলের ছত্র ছায়াতলের নিচে বসবো, যে সমস্ত আলেমে দ্বীনরা কোরআন হাদিসের আলোচনা করবেন সেই সমস্ত আলোচনাগুলি শ্রবণ করব এবং সেটার প্রতি আমল করার চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সুতরাং আমি চাই আপনারা একাগ্রতার সঙ্গে নিষ্ঠার সাথে বসে আলোচনা শ্রবণ করুন। আমি পূর্বেই বলেছি যে আমি টু দা পয়েন্ট আলোচনা করে থাকি। পবিত্র কোরআনের আয়াত যে আমি পরিবেশন করেছি সেই আয়াতটা আমাকে ইঙ্গিত করছে আলোচনা করার জন্য আমার মা বোনদেরকে নিয়ে। অবশ্যই আমি আমার মা বোনদেরকে নিয়ে আলোচনা করব, আপনারাও মন দিয়ে শুনবেন। আপনাদের সকলে ঘরে মা বোন আছে কিনা? তাহলে আমাদের জানা লাগবে যে আল্লাহ পাক আমাদের মা বোনদের কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন, এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? অবশ্যই জানা লাগবে। তাহলে শুনুন, there are three main forms of women, প্রধানত নারী জাতির তিনটা রূপ। কয়টা বললাম? তিনটা রূপ। নাম্বার 1, she is born and daughter, যখন সে জন্ম নেয় তখন সে কন্যা। and after marriage she becomes wife, যখন তার বিয়ে হয়ে যায় তখন সে হয়ে যায় স্ত্রী। and after giving birth to children she becomes mother, যখন সে সন্তান সন্ততির জন্ম দেয় তখন সে হয়ে যায় মা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি জানতে পারলাম? নারীর তিনটা রূপ, নারী প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, আর তারপরে মা। নারীর পুরো জীবনের এই তিনটাই অধ্যায়, আর বাকি কিছু আছে না। তাহলে এই তিন অধ্যায় আল্লাহর নবী কি বলেছেন আমাদের জানা লাগবে। When a woman is a daughter, যখন একজন নারী কন্যা, then mercy for the father, তখন সে তার বাবার জন্য রহমত। and when a woman is a wife, যখন একজন নারী স্ত্রী, then blessing for the husband, তখন সে তার স্বামীর জন্য বরকত। and when a woman is a mother, যখন একজন নারী মা, then paradise for the children, তখন সে তার সন্তানের জন্য জান্নাত। চিন্তা করুন আমার মুসলমান ভাইরা, নারী যখন কন্যা বাবার জন্য রহমত, নারী যখন স্ত্রী তখন স্বামীর জন্য বরকত, নারী যখন মা তখন সন্তানের জন্য জান্নাত। আমি একটা প্রশ্ন করব, উত্তর দেবেন তো? এখানে যারা আপনারা উপস্থিত আছেন, প্রশ্নটা মন দিয়ে শুনবেন, তারপর উত্তর দিবেন। কারো মা নেই এমন কেউ আছে? না, মানে আমি বুঝাতে চাইছিলাম হয়তো মা আছে, পরবর্তীতে মারা গেছে, কিন্তু মাই নেই এরকম কেউ আছেন? মা নেই এরকম কেউ আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা নেই এরকম কেউ নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সকলেরই জান্নাত একটা নারীর রূপ মায়ের দু পায়ের নিচে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার জান্নাত তোমার মায়ের দু পায়ের নিচে। তাহলে আমরা জানতে পারলাম পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জান্নাত একটা নারীর দু পায়ের নিচে। নারীর কত সম্মান, বুঝতে পারলেন তো? নারীর কত মর্যাদা বুঝাও গেল কিনা? নারীর বিশাল সম্মান, নারীর বিশাল মর্যাদা। আমার মুসলমান ভাইরা, সুতরাং নারীদেরকে অবহেলা করবেন না, নারীদেরকে ভৎসনা করবেন না, নারীদেরকে লাঞ্ছনা করবেন না, নারীদেরকে সম্মান করতে শিখুন। ঠিক না? সম্মান করতে শেখা লাগবে। আমরা পৃথিবীতে 3 পদ্ধতিতে জন্মগ্রহণ করেছি। কয় পদ্ধতি বললাম? 3 পদ্ধতিতে। এরকম মাঝে মাঝে ইসলামিক জেনারেল নলেজ হয়ে যায়, তাই না? আমি চাই এটা একটা শিক্ষার প্রাঙ্গণ। এখানে এসে শুধু বিনোদন করতে হবে এমনটা নয়,
এটা একটা শিক্ষার প্রাঙ্গণ। আমি আশা করব যে আমি যেন কিছু শিক্ষা আপনাদেরকে দিয়ে যেতে পারি, এটা আশা নিয়ে আছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আমাকে যেন আল্লাহ বলার শক্তি দান করে এবং আপনাদেরকে শ্রবণ করার শক্তি দান করে। আমরা পৃথিবীতে 3 পদ্ধতিতে জন্মগ্রহণ করেছি। আল্লাহ মানুষ জাতিকে 3 পদ্ধতিতে সৃষ্টি করেছেন। নাম্বার 1, মাও নাই বাবাও নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? প্রশ্ন ছুড়ে দিলাম, কে বলতে পারবেন অডিয়েন্সের মধ্যে? আদম আর হাওয়া আলাইহিস সালাম ইজ দ্য রাইট অ্যানসার। গুড। আমি বুঝতে পারতেছি আমাদের এখানকার গ্রামের লোকজনদের ইসলামিক জেনারেল নলেজ খুব সুন্দর আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন মাও আপনারা নাই বাবাও গোলমালটা নাই। বন্ধ করুন, মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, মোবাইলগুলো মানে শুনুন। চমৎকার আলোচনা হচ্ছে, আপনারা মন দিয়ে শুনুন, ডিস্টার্ব করবেন না, স্টেজে কথা বলবেন না। কারণটা হচ্ছে কি আমি আমার ডাইভার্ট হয়ে যাবো। বিষয়টা হলো এই যে আল্লাহ পাক আমাদেরকে 3 পদ্ধতিতে সৃষ্টি করেছেন। নাম্বার 1, মাও নাই বাবাও নাই। এই পদ্ধতিতে আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ঠিক আছে? 2 নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই। এই পদ্ধতিতে কাকে সৃষ্টি করেছে? ঈসা আলাইহিস সালামকে। মাশাআল্লাহ, আমাদের সভাপতি মহাশয় বললেন ঈসা আলাইহিস সালাম as the right answer। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মা দিয়ে, বাবা নাই। 3 নম্বর হচ্ছে মা আছে বাবাও আছে। এই পদ্ধতিতে কারা সৃষ্টি হয়েছে? আমরা সকলেই সৃষ্টি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কি ব্যাপার গো, আওয়াজটা কোথায় হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে? আমি আস্তে আস্তে কথা বলি, বুঝতে পারলেন? চিল্লাই না করে, আওয়াজটা বাড়িয়ে দেন, আমি আস্তে আস্তে কথা বলবো। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই 3 পদ্ধতিতে সৃষ্টি করেছেন। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পৃথিবীতে যে এই জন্ম প্রবহমান রেখেছে, জন্ম প্রক্রিয়া, এটা নারী এবং পুরুষের সমন্বয়। নারীর আমরা 3টা অধ্যায় পেলাম, নারী প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, তারপরে মা। আমরা এক এক করে আলোচনা করব, মন দিয়ে শুনবেন। দ্য রাইটস অফ ওমেন ইজ দ্য ডটার। কন্যা রূপে নারীর কি অধিকার, এটা আমরা আগে জানবো। তারপরে আমরা জানবো দ্য রাইটস অফ ওমেন ইজ দ্য ওয়াইফ, স্ত্রী রূপে নারীর কি অধিকার। তারপরে আমরা জানবো দ্য রাইটস অফ ওমেন ইজ দ্য মাদার, মা রূপে নারী জাতির কি অধিকার। তাহলে এক এক করে আলোচনা শুরু করা যাক। কন্যা রূপে নারীর কি অধিকার, কি সম্মান আর কি মর্যাদা, এটা জানার জন্য আমাদেরকে কিন্তু প্রে অফ ইসলাম অর্থাৎ প্রাক ইসলামে যেতে হবে, অর্থাৎ জামানায় জাহিলিয়াতের পর্বটা আমাদের জানা লাগবে। ঠিক জানা লাগবে না? আহারে, জামানায় জাহিলিয়াতে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে কন্যা সন্তানদের তেমন কোনো মর্যাদা ছিল না, তাদের বেঁচে থাকার অধিকার পর্যন্তও ছিল না। যখন কোনো মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তারা মনে করত আল্লাহ কি বিপদটা না কি আপদটা না আমার ঘাড়ে চাপিয়ে দিল। কন্যা কি বিপদের কারণ? না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন তাদের মধ্যকার কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, এবং তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত। কি নিকৃষ্ট সোচ ছিল তাদের, কি নিকৃষ্ট মেন্টালিটি ছিল তাদের, কি খারাপ চিন্তা চেতনা ছিল তাদের। না, ওরা মনে করত যে আল্লাহ কি বিপদটাই না আমার ঘাড়ে চাপিয়ে দিল। কন্যা কি বিপদের কারণ? কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা কি কন্যাকে বোঝ মনে করি? করি না? আপনি না মনে করতে পারেন, আপনার মতো হাজারো মানুষ মনে করে বাবজি কন্যাকে বোঝ মনে করে। আর কন্যাকে বোঝা মনে করার প্রধান কারণ হলো এ ডিমান্ড, পণ প্রথা। কারণ যখন আমাদের ঘরে একটা কন্যা আসে, তখন আমাদের বড় টেনশন হয়ে যায়। এই কন্যাটাকে মানুষ করার জন্য অর্থ খরচ করো, তারপর যখন সাবালিকা হয়ে যাবে, প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তখন আবার মোটা টাকার একটা অঙ্ক দিয়ে তাকে বিদায় করা লাগবে। আমি যদি গরিব মানুষ হই, কি করে 2-3-2.5 লাখ টাকা বের করব? 4-5 লাখ টাকা কি করে বের করবো? এটা কি সম্ভব? সুতরাং আমার যুবক ভাইরা, আমার তরুণেরা, তোমরা হচ্ছে আমার কলিজার টুকরা, বুকে হাত দিয়ে বলো খবরদার কখনোর জন্য বিয়েতে পণ নেবে না, ডিমান্ড করবে না। আর যদি জোর করে কোনো শ্বশুর দেয় না, আমি যুবক ভাইদের বলে যাচ্ছি যারা বিয়ে করনি এখন, যদি জোর করে কোনো শ্বশুর দেয় যে জামাই ধরো এটা, তখন ওই টাকা দিয়ে আপনি কিনা বাথরুম আর পেশাবখানা তৈরি করেন।
কারণ যখন আপনাদের মধ্যে পারিবারিক ঝগড়া হবে না, তখন বলবে টিভিটা বন্ধ করে দিবে, বলে এটা আমার বাবার টাকা দেওয়া, দেখতে দিব না। দেখা হলো শুয়ে আছেন শীতের দিনে, লেফট হ্যান্ড, এটা আমার বাবার টাকা দেওয়া। আপনি যে পালং খাটে শুয়ে আছেন ওটা হয়তো আপনার শ্বশুর দিয়েছে, লাত মেরে আপনাকে নামিয়ে দিল, এটা আমার বাবার টাকা, নাম বলতে পারে কিনা? এরকম যদি ঝগড়া হয় আর যদি বলে, তো আপনি বলবেন যে আমি তোমার বাবার টাকায় পায়খানা করি, ঠিক না? তাহলে বুদ্ধি করে আপনার শ্বশুরের টাকা দিয়ে বাথরুম তৈরি করবেন, পায়খানা তৈরি করবেন। খবরদার টাইলস আর মার্বেল আর কারুকার্য করে নিজের বাড়িটাকে সাজাবেন না। আল্লাহ যদি দেয়, অবশ্যই আপনি আপনার শ্রম দিয়ে, আপনি আপনার মেহনত দিয়ে বাড়ি তৈরি করতে পারবেন, গাড়ি করতে পারবেন। কারণ আল্লাহ যদি বরকত দেয়, আপনি যদি সৎ পথে উপার্জন করার চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ বরকত দিবে। দিবে কি দেবে না? অবশ্যই দেবে, এটা মাথায় রাখেন। আবার মুসলমান ভাইরা, আমি আলোচনা করতেছিলাম নারী জাতির তেমন কোনো সম্মান ছিল না কন্যা রূপে, ঠিক না? যখন তাদের জন্ম হতো তখন তারা নিজেকে ভারী মনে করত। বানু তামিম গোত্রের একটি ঘটনা বলছি, মন দিয়ে শুনবেন। বানু তামিম গোত্রের এক লোক ইসলাম কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, তুমি কেন কান্না করতেছো? কান্না করো না। ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। লোকটা তাও কান্না করে। আল্লাহ রাসূল বললেন, আমি তো বললাম ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। লোকটা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু বোধহয় আল্লাহ আমার জীবনের একটা গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল তখন বললেন, এমন কি গুনাহ করেছো যে তোমার মনে হয় সেই গুনাহটি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না? শোনাও তো সেই গুনাহটা কি। সে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ছিল, আর আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, আর আমার ব্যবসার সূত্রে বাইরে যাওয়ার কারণ উপস্থিত হলো। তখন আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, ওরে আমার প্রাণের স্ত্রী, ওরে আমার অর্ধাঙ্গিনী, শোনো, ব্যবসা করার জন্য বাইরে যাচ্ছি, যদি ফিরতে দেরি হয় আর তোমার সন্তান জন্ম হয়ে যায়, তাহলে তুমি একটা কাজ করবা, যদি তোমার গর্ভের সন্তান ছেলে হয় তাহলে রেখে দিবা, আর যদি গর্ভের সন্তানটা মেয়ে হয় তাহলে মেরে ফেলবা। এই আদেশ করে আমি চলে গেলাম ব্যবসা করার জন্য। বহুদিন পর আমি যখন ব্যবসা থেকে ফিরলাম, ফেরার পরে আঙ্গিনাতে এভাবে একটা চেয়ারের মধ্যে আমি বসেছিলাম, আর দেখলাম চাঁদের মতো ফুটফুটে চেহারা একটা ছোট্ট বাচ্চা মেয়ে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক দৌড়াদৌড়ি করতেছে। আমি তখন আমার স্ত্রীকে বললাম, ওরে আমার স্ত্রী, এই মেয়েটাকে তো আমি চিনতে পারলাম না। তখন তার স্ত্রী বলে, ওরে আমার প্রাণের স্বামী, এটা অন্য কোনো মেয়ে নয়, বরং এটা তোমারই মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি একটু রাগান্বিত হলাম আর বললাম, তোমার কি মনে নেই যখন আমি ব্যবসা করার জন্য যাচ্ছিলাম তোমাকে কি আদেশ করে গেছিলাম? তোমার কি মনে নেই? ওই স্ত্রী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপনার সমস্ত কথা আমার মনে ছিল, কিন্তু যখন আমি সন্তান প্রসব করলাম আর দেখলাম আমার গর্ভের সন্তান মেয়ে হয়েছে, আর আমার এই দুই চোখ আমার মেয়ের উপরে গিয়ে পড়লো, আমার মেয়ের প্রতি মায়া মমতা ভালোবাসার পারাবার এমন ভাবে উতলে উঠলো, আমি আর আমার মেয়েকে মারতে পারলাম না। তারপরে তোমার ভয়ে দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়িতে লালন পালন করার জন্য রেখে দিয়েছিলাম। আজ যখন বড় হয়েছে তাই নিয়ে এসেছি। আজ বোধহয় তুমি আর তোমার মেয়েকে মারতে পারবে না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার অপরাধের প্রথম পার্ট ছিল, দ্বিতীয় পার্টটা আরো জঘন্য। তারপরে আমি আমার স্ত্রীকে বললাম, ওরে আমার প্রাণের স্ত্রী, ঠিক আছে, বহুদিন পর যখন আমার কন্যার সাথে আমার দেখা হয়েছে, আমার কন্যাটাকে, আমার মেয়েটাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে একটু আত্মীয়র বাড়ি থেকে ঘুরে আসি। তখন আমি আমার মেয়েকে নিয়ে বিশাল এক জঙ্গল পার করে মরুভূমির এক প্রান্তরে গেলাম, এক নির্জন এলাকায় গেলাম। যাওয়ার পরে আমি আমার থলির ভিতর থেকে মাটি খুঁড়ার যন্ত্রটি বের করলাম, কোদালটি বের করলাম।
মাটি খুঁড়ার যন্ত্র বের করে মাটি খুঁড়তে লাগলাম। যখন আমি মাটি খুঁড়ছিলাম আর ওই ধুলগুলো আমার দাড়িতে এসে লাগছিল, আমার মেয়েটা দৌড়িয়ে এসে দাড়ি থেকে ধুল ঝরে দিয়ে বলছে, আব্বা তুমি এই কষ্ট কেন করতেছো আমি বুঝতে পারতেছি না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জন্য কবর খুঁড়ছি, কিন্তু আমার মেয়ে বুঝতে পারে না। যখন আমি গর্তটা খনন করা কমপ্লিট করে দিলাম, তারপরে আমি আমার মেয়েকে ডেকে বললাম, ও মেয়ে দেখো তো গর্তটা কেমন খোঁড়া হয়েছে। আমার মেয়ে একটু হুমড়ি কেটে দেখে বলছে, আব্বা খুবই তো সুন্দর খোঁড়া হয়েছে, খুবই ভালো লাগতেছে। তারপরে আমি পিছন থেকে পাষাণ্ড হৃদয়ের মতো পিছন থেকে আমার মেয়েকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলিয়ে দিলাম। আমার মেয়েটা হুমড়ি কেটে গর্তের মধ্যে পড়ে গেল। মেয়েটি তখন হাউমাউ করে কান্না করতে লেগেছে। মেয়ে বুঝতে পেরেছে বাবা তো আমাকে ঘুরতে নিয়ে যায় নাই, বাবা তো আমাকে মারার জন্য নিয়ে এসেছে। প্রাণ ভিক্ষা চাইতে লাগলো, আব্বা তুমি আমারে মেরো না, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমার মরণ দেখে বড় ভয় লাগে, আব্বা তুমি আমারে মেরো না, পৃথিবীতে তোমাকে আব্বা বলে পরিচয় দেব না, তোমার সামনে কোনো দিন আসবো না, তোমাকে বাবা বলে ডাকবো না, শুধু আমারে বাঁচতে দাও। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের চোখের জলে আমার হৃদয় ভিজলো না, আমি প্রকাণ্ড একটা পাথর নিলাম, নেওয়ার পরে আমার মেয়ের বক্ষ দেশকে লক্ষ্য করে সজোরে মারলাম। পাথরটা গিয়ে আমার মেয়ের বুকে লাগলো, আর আমার মেয়ের বুক থেকে রক্ত ফিনকি মেরে বেরিয়ে আমার জামাই এসে পড়লো। আর মেয়েটি আব্বা বলে চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার ওই আব্বা শব্দটি কানে বাজে। আমার মনে হয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে, কিন্তু এই গুনাহটা বোধহয় আল্লাহ ক্ষমা করবেন না। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকটির এই কথাগুলো শুনতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে জল বজে দাড়ি ভিজে জামাই পড়লো, আর বলল, আরে মানুষও কি পারে এত নিকৃষ্ট কাজ করতে? আবার মুসলমান ভাইরা, জামানায় জাহিলিয়াতে আমার এই কন্যাদের বেঁচে থাকার অধিকার পর্যন্ত ছিল না, তাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, জীবন্ত মেরে ফেলা হতো। আল্লাহ পাক পবিত্র কোরআনের কারিমের মধ্যে বললেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ, কোন অপরাধের কারণে, কিসের কারণে তোমরা তোমাদের এই কন্যা সন্তানদেরকে হত্যা করেছো? কিন্তু সেদিন তাদের কাছে কোনো জবাব থাকবে না, ওরা লাজবাব হয়ে যাবে, ওরা নিরর্থক হয়ে যাবে, ওদের কাছে কোনো জবাব থাকবে না। থাকবে জবাব? আমার মুসলমান ভাইরা, যারা এইভাবে আল্লাহর সরজমিনে, আল্লাহর পৃথিবীতে নির্মম ভাবে কন্যাদেরকে হত্যা করে দেয়, তাদের জায়গা হলো জাহান্নাম। তাদের জায়গা কোথায়? আল্লাহর জাহান্নামে। প্রশ্ন করতে চাই ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যাদের বাঁচার অধিকার দিয়ে দিলেন। কিসের অধিকার দিলেন? বাঁচার অধিকার দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার তোমরা অভাব অনটনের জন্য ভয়ের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কেননা নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে খাওয়াই, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে খাওয়াই, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান শুধু নয়, সন্তানদেরকে পুরোপুরি ভাবে হত্যা করা নিষিদ্ধ করে দিলেন, হারাম করে দিলেন। যদি আল্লাহর এই সরজমিনে, আল্লাহর এই পৃথিবীতে কোনো মানুষ সন্তান হত্যা করে, তাহলে সেটা হলো কাবিরা গুনাহ, সেটা হলো বড় গুনাহ। কিন্তু প্রশ্ন করতে চাই, আল্লাহর সরজমিনে, আল্লাহর পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে বর্তমানে
এই কন্যা সন্তানের হত্যার প্রথা বন্ধ হয়েছে? কে বলতে পারবেন? এখনো বন্ধ হয় নাই। আপনাকে রিপোর্ট দেব, মুম্বাইয়ের 7টা সরকারি গভর্নমেন্ট হসপিটালে পিছন দিকে দেওয়ালে, মানে পিছন দিকে কি হয়েছে জানেন? রাস্তার মাঝে এভাবে গ্রিন কালারের পলিথিনে মোড়া টোটাল মিলে 170টা কন্যা ভ্রূণ পাওয়া গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি প্রশ্ন করতে চাই, ওই হসপিটাল কর্তৃপক্ষ বা যারা গার্জিয়ান তাদেরকে, এই কন্যারা কি অপরাধ করেছে? এরা কি গুনাহ করেছিল যারা পৃথিবীর মুখ দেখতে পেল না, পৃথিবীর চিত্র দেখতে পেল না, পৃথিবীর অপরূপ সৌন্দর্য তারা দেখতে পেল না? এদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই যে কন্যা ভ্রূণ আছে না, এরা জীবন পেয়ে গেছিল, এগুলো কি হত্যা করার সমান? আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে যদি কোনো মানুষের হত্যা করে, সেজন্য পুরো মানব জাতিটাকে হত্যা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হত্যা করা বন্ধ করা লাগবে। এখানে যদি উপস্থিত আমার কোনো কোয়ার্ড ডাক্তার থাকেন আর কোনো বড় ডাক্তারও থাকেন, আমি পরামর্শ দেবো, খবরদার এই ভ্রূণকে নষ্ট করার ট্যাবলেট ইউজ করবেন না, এটা গুনাহ হবে। 2 নম্বর কথা হলো কি, যারা বাচ্চা নিতে চান, হঠাৎ করে হয়তো বাচ্চা নিতে চান না, তারপর বাচ্চা চলে এসেছে, হঠাৎ করে আপনি এটা বুঝতে হবে, সময়টা আপনাকে বুঝতে হবে। ওই যদি সে জান প্রাণ পেয়ে যায়, রূহ মানে যদি সে জীবনটা পেয়ে যায়, তারপর যদি তাকে যদি আপনি অ্যাবর্শন করেন, ফিজিক্যাল অ্যাবর্শন করেন অথবা মেডিসিন প্রয়োগ করে তাকে নষ্ট করে দেন, এটা হারাম হয়ে যাবে। এটা খবরদার করবেন না। এখান থেকে সতর্ক, হুঁশিয়ার এবং সাবধান থাকবেন। ঠিক আছে? একটা জিনিস আর বলি, সমাজের কিছু চিত্র তুলে ধরা দরকার, ঠিক কিনা? দরকার আছে কিনা? দেখবেন যখন কোনো মা যখন কোনো আমার বোন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তখন তার স্বামীর কাছ থেকে, তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে লাঞ্ছনার শিকার হতে হয়, ভর্ৎসনার শিকার হতে হয়, অপমানের শিকার হতে হয়। কোন শ্বশুর শাশুড়ি বলে, পেটটা খালি মেয়েরই মনে খাজানা ঢুকে আছে, বারবার বলে মেয়ে মেয়ে মেয়ে, ছেলে নাই। বারবার 3টা কন্যা সন্তান জন্ম দিয়েছে আপনার বৌমা, আপনার বৌমা বারবার 3টা কন্যা সন্তান দিয়েছে, আপনি ঠিকঠাক করে বৌমার সঙ্গে কথা বলতেছেন না, বন্ধ করে দিয়েছেন, মন খারাপ, মন ভারী। আমি প্রশ্ন করতে চাই, এই আচরণ আপনার কেন হবে? এই কন্যা সন্তান জন্মের জন্য কি আপনার বৌমা দায়ী? আমার ওই মা দায়ী? আমার ওই বোন দায়ী? তাহলে আপনি কেন তার সঙ্গে খারাপ আচরণ করতেছেন? কেন ভালো ব্যবহার করতেছেন না? কখনো কখনো বলে দিচ্ছেন যে আমি বললাম ওই মেয়েটাকে বিয়ে করিস না, ওই যে আগের মেয়েটা নিয়ে এসেছিলাম ওটাকে বিয়ে করলে খুব ভালো হতো। এ তোমার 3টা খালি বারবার কন্যা সন্তান দিয়েছে, ছেলে তো নাই, পেটের মধ্যে মেয়েরই খাজানা ভরা আছে, ঠিক না? এইভাবে আমার মা বোনদেরকে বৎসনা, লাঞ্ছনা আর বহিষ্কৃতার শিকার হতে হয়। কিন্তু প্রশ্ন করতে চাই, এই কন্যা সন্তান জন্মে দেওয়ার জন্য, বারবার কন্যা সন্তান হওয়ার জন্য মূলত কারণ কি, এটা আমাদের জানা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আসমান এবং জমিনের রাজত্ব কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা কোনো সন্তান দেন না, নিঃসন্তান করে রাখেন, বন্ধা বা বাঁধ করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, যখন আমার কোনো মা কন্যা সন্তানের জন্ম বারবার দেয়, এই কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য ওই মা কারণ নয়, ওই মা দায়ী নয়, বরং এটা কেবলমাত্র আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা শুনলে কোরআনের তরজমাটাও শুনতে হবে মন দিয়ে, কারণ ওখানে উত্তরটা লুকিয়ে আছে। আমি উত্তর দিব কি দিয়ে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বানিয়ে কোনো উত্তর দেব না, আলফাল গল্প করার জন্য এখানে আসে। কথাগুলো মন দিয়ে শুনবেন। আমরা চাই ডিপলি কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। আমার মুসলমান ভাইরা, যখন আমাদের ঘরে বারবার কন্যার আগমন হচ্ছে, আমাদের মন খারাপ কেন? আমি তো পূর্বে একটা হাদিস বললাম, যদি আপনার ঘরে কন্যার আগমন হয়, তার মানে আল্লাহর রহমত আপনার ঘরে। তো রহমত যখন আল্লাহ আপনার ঘরে পাঠাচ্ছে, তো আপনার মনটা বেজার কেন? বুঝার বিষয় আছে কিনা? আমার মুসলমান ভাইরা, আমাদের জন্য আইডিয়াল, দ্য বেস্ট আইডিয়াল অফ আওয়ার, আমাদের জন্য সবচাইতে ভালো আইডিয়াল কে বলুন তো? আমাদের আখির নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের
বাল্য জীবন, আমাদের শৈশব জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সাংসারিক জীবন, সব জীবন আমরা আল্লাহ রাসূলকে ফলো করব, ঠিক না? সুতরাং তার জন্য আল্লাহ রাসূলের জীবনী অধ্যয়ন করার দরকার আছে কি আছে? আমি একটা প্রশ্ন করব, দেখি এখানকার আমার নবীকে নিয়ে কত জ্ঞান রাখে, আমরা কাকে হিরো বানিয়েছি আমি জানতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোথায়? মক্কায়। মৃত্যু মদিনায়। কেউ বলছেন না, যাক সময় নষ্ট করব না। বুঝতে হবে, জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেকে হিরো বানান, নিজের হিরো বানান আমার নবীকে, আমার রাসূলকে। কিন্তু আমার তরুণেরা, আমার যুবকেরা হিরো বানিয়েছে এই ফিল্ম জগতের ফিল্ম স্টারদেরকে, না হিরো হিরোইনদেরকে তারা হিরো বানিয়েছে। মানে ফিল্ম জগতের হিরো হিরোইনদেরকে ওরা নিজের জীবনের হিরো বানিয়েছে, কিন্তু ওরা প্রকৃতপক্ষে তো আমাদের হিরো নয়। তোমাদের হিরো হচ্ছে তোমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নবী হচ্ছে তোমার নবী, তোমার নবী হচ্ছে তোমার হিরো। আর নিরর্থকের মতো, নাদানের মতো, বেকুবের মতো তুমি এই ফিল্ম জগতের প্লেয়ার্সদেরকে অথবা খেলোয়াড় জগতের প্লেয়ার্সদেরকে তুমি তোমার জীবনের হিরো বানিয়েছো। তুমি চুল কাটছো তো কার মতো? অভিষেক ব্যানার্জি, হানি সিং এর মতো। তুমি ড্রেস পরছো আর একটা হিরোর মতো। আমার মা বোনরা তেমনটা করে। ওরা কোন ওই কি বলে সিনেমা জগতের হিরোইনরা যে পোশাক পরে সেই পোশাক পরতে শুরু করেছে, নাজায়েজ পোশাক। আপনাকে বুঝতে হবে না, আল্লাহ আমাকে এত সম্মান দিল, এত মর্যাদা দিল, এত অধিকার দিল, আর আমি নিজে একটা বাজে, একটা নোংরা পোশাক পরে আমি আমার শারীরতাকে নষ্ট করব? খেয়াল করা লাগবে। আমরা এত মুসলমান, আমরা এমন মুসলমান, আমরা আমাদের নবীকে হিরো বানাতে পারলাম না, অথচ যারা গায়ের মুসলিম, যারা নন মুসলিম, তারা আমার নবীকে হিরো বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সামনে একটু প্লিজ, এটা আমি দয়া করবেন, এটা আমার বদ অভ্যাস করতে পারেন, মানে আমার সামনে একটু গল্প করবেন না প্লিজ। গল্প করলে আমি একটু ডিস্টার্ব হয়ে যাই, ভাই আমাকে মাফ করবেন, এটা আমার অভ্যাস। আমি প্রশ্ন করতেছিলাম যে আমরা আমাদের নবীকে কি বানিয়েছি? হিরো বানিয়েছি? বানাইনি, বানাতে হবে। কিন্তু যারা গায়ের মুসলিম, যারা নন মুসলিম, তারা আমার নবীকে হিরো বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কয়েকটি প্রমাণ দেব, শুনুন। আপনি যদি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যান, তাহলে মিউজিয়ামের এন্ট্রান্সেই দেখতে পাবেন সাদা পাথরের ফলকে লেখা আছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লংগিভার, এজ এ লমেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি অফ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। একজন নেতা হিসাবে, একজন পিতা হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে আমাদের আখিরি নবী হলেন এই পৃথিবীর সবচাইতে বড় সুপারম্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার তরুণেরা, সুপারম্যানের টি শার্ট পরলেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের ট্যাটু লাগালেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের টি শার্ট পরলেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন একটু বৌদ্ধ ধর্মের দিকে উঁকি মেরে দেখি। বৌদ্ধ ধর্মের বর্তমান বিশ্বের সবচাইতে বড় ধর্মীয় নেতার নাম হচ্ছে দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন যে দা লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাধারণ মানব নন, তিনি অবিসংবাদিত মানব হয়ে এই পৃথিবীতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কমেন্ট? মুসলিমের? একজন বৌদ্ধের কমেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? ইংল্যান্ডের একটা বিখ্যাত লেখকের নাম বলছি, মন দিয়ে শুনবেন। লেখকটার নাম হচ্ছে দা মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্ব কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি তার বইয়ের মধ্যে নিয়ে এসেছেন। তিনি তার ধর্মের নবীর জীবনী নিয়ে এসেছেন, জিসাস খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, জোসেফ ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, আদম আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, আব্রাহাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে এসেছেন, আইজাক নিউটনের জীবনী নিয়ে এসেছেন, দালাই লামার জীবনী নিয়ে এসেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি তার বইয়ের ফার্স্ট র্যাঙ্কিং এ আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন কেন অ্যামেজিং? আপনি কি কল্পনা করছেন বিষয়গুলো? অনুধাবন করতেছেন? আবার মুসলমান ভাইরা, আমি বাদ দিলাম দূরের কথা, আমাদের ভারতের একজন বিখ্যাত মানুষ স্বাধীনতায় আন্দোলন করেছেন, স্বাধীনতার পিছনে সবচাইতে বড় ভূমিকা তার আছে। নাম কি? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নাম শুনেছেন তো? ভারতের অবিসংবাদিত নেতা,
ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধার। তিনি ব্যারেট ল করেছেন ইংল্যান্ড থেকে, তিনি পেশায় একজন ব্যারিস্টার। তিনি বলছেন একদিন যে আমার ভারতে একটা লোকের নাম শুনছি মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, কে সে মোহাম্মদ, এত নাম তার। তখন তার মনের মধ্যে একটা কিউরিসিটি জাগ্রত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার জন্য তিনি উৎসুক হলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীমূলক 2 খণ্ডের একটা বই উদ্ধার করলেন, বইটি পুরোটাই পড়লেন। এবার দ্বিতীয় খণ্ড পড়া দরকার আছে কি? এবার দ্বিতীয় খণ্ড পড়ার জন্য তার অন্তরের মধ্যে কৌতূহল সৃষ্টি করলো কে? আল্লাহ। দ্বিতীয় খণ্ডটা ভারতের পুরাতন লাইব্রেরিগুলোতে তন্ন করে খুঁজে উদ্ধার করলেন এবং সেটাও পড়লেন। পড়ার পরে তিনি কমেন্ট করলেন, I am a scant lot of biographies in my life. আমি আবার জীবনে বহু মানুষের জীবনী পড়েছি, but the biography was the Muhammad sallallahu alaihi wasallam was an unparalleled fantastic biography by Subhanallah. কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আনপ্যারালাল ফ্যান্টাস্টিক, অতুলনীয় অসাধারণ জীবনী আমি আর কোথাও পাই নাই। বলুন, মহাত্মা গান্ধী মুসলিম না অমুসলিম? মুসলিম নয় কি? ও মুসলিম, অফকোর্স ও মুসলিম। তাহলে যারা ও মুসলিম, যারা নন মুসলিম, তারা এই বিখ্যাত লোকেরা আমার নবীকে কমেন্ট করেছে, আর আমরা মুসলমান হয়ে নবীকে চিনলাম না। তাহলে আমরা বেকুব কিনা? এখানে 90% লোক বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা সন্তান, কয়টা স্ত্রী, বলতেই পারবে? পারবে? এটাই বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা সন্তান বলুন। আমি আগেই বলেছি আমার আলোচনা খুব ডিপলি হয় এবং আমার আলোচনায় অত বিনোদন থাকে না। আমি একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে করি, আপনি বিরক্ত হচ্ছেন না তো? শিক্ষা এটা জ্ঞানের প্রাঙ্গণ। হ্যাঁ, 4টা কন্যা, ইনি একদিক থেকে ঠিক বলেছেন, কিন্তু টোটাল কটা বলুন তো? টোটাল হচ্ছে 7টা সন্তান। টোটাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান হচ্ছে 7টা, 4টা মেয়ে আর 3টা ছেলে। 3টে ছেলে বাল্য বয়সে মরে চলে গেল। কথাগুলো মন দিয়ে শুনবেন। 3টা ছেলে বাল্য বয়সে মরে চলে গেল, বাকি রয়ে গেল তার 4 কন্যা। কিন্তু আমার মুসলমান ভাইরা, আপনি প্রমাণ দিতে পারবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কখনো আল্লাহর কাছে চেয়ে বলেছেন, আল্লাহ গো, তুমি তো আমার সব ছেলে সন্তানদেরকে নিয়ে চলে গেলা, আমার বংশ ধারাটাকে প্রবহমান রাখার জন্য তুমি আমাকে একটা মাত্র ছেলে সন্তান দান করো। এরকমের দোয়া যদি আপনি প্রমাণ দিতে পারেন কোরআন ও হাদিস থেকে, আমি স্টেজ থেকে এই মাত্রই নেমে যাব। আমি জানি পৃথিবীর কোন মানুষ এই দলিল পেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কখনো আল্লাহর কাছে দোয়া করে বলেননি যে আল্লাহ, তুমি আমাকে আমার এই বংশধারাটাকে প্রবহমান রাখার জন্য একটা মাত্র ছেলে সন্তান দাও। এরকমের দোয়া আল্লাহ রাসূল কখনো করেননি। আল্লাহ রাসূল তার কন্যাদেরকে নিয়ে সন্তুষ্ট ছিলেন কি ছিলেন না? দেখুন, আমরা যদি আমাদের কন্যাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকি, পিছনে খোঁটা মারার কেউ আছে? কেউ আছে ভাই? কেউ নাই। কিন্তু তদানীন্তন সময়ে, তৎকালীন সময়ে আল্লাহ রাসূলকে খোঁটা মারার লোকের অভাব ছিল? আরে উঠতে চলতে বসতে উঠতে উঠতে, এ মুহাম্মদ, তুই তো আফতার, তুই তো নির্বংশ, তোর তো কোনো বংশই নাই, তুই মরে গেলে তোর পুঞ্জিবাটা সব ফুস, ঠিক না? কিছু থাকবে? সব তার চাচারাই বলতেছিল, তাহলে সব তো তোর শেষ হয়ে যাবে। তার মেয়ে কি করবে? মেয়ে কোনদিন বংশ ধারা পড়া লাগে? বুঝবে না। দেখুন, চিন্তা করুন, আল্লাহ রাসূল মন খারাপ করলেন না, আল্লাহ রাসূল ছোট মনে করলেন না, কিন্তু তার হাবিব আল্লাহকে আঘাত লেগে গেল। আল্লাহ রাসূলের অপমান নিজে সহ্য করলেন, কিন্তু আমার আল্লাহ নবীর অপমান সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে নবী, যারা আপনাকে আবতার বলছে, নির্বংশ বলছে, নির্বংশ বলছে, আপনি নির্বংশ নন, আপনি আবতার নন, বরং তারাই হলো নির্বংশ যারা আপনাকে নির্বংশ বলে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, অথচ আল্লাহ রাসূল কোনদিন বলেননি। আল্লাহ পাকের নবী তার মেয়ে ফাতেমাকে বড় ভালোবাসতেন। আল্লাহ রাসূল ফাতেমাকে ভালোবেসে বলতেন, ফাতিমাতু বিজআতুম মিন্নি ফামান আগযাবাহা আগযাবানি। ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, যে ব্যক্তি আমার ফাতেমারে গালি দিল সে যেন আমারে গালি দিল। হুইভার অ্যাঙ্গারস হার অ্যাঙ্গারস মি, যে আমার ফাতেমারে কষ্ট দিল সে যেন আমারে কষ্ট দিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা, এই শেখ। আল্লাহ রাসূল শুধুমাত্র কন্যাদের শুধুমাত্র নিজের কন্যাকে ভালোবাসেননি, তিনি পৃথিবীর সমস্ত কন্যাকে ভালোবেসে বলেছেন, লা তাকরাহুল বানাত ফা ইন্নী আবুল বানাত। খবরদার, কখনোর জন্য তোমরা কন্যা সন্তানদেরকে গালি দিবে না, কন্যা সন্তানদের ভর্ৎসনা করবেন না, কেননা আমি মুহাম্মদ কন্যা সন্তানের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যখন কোন ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, সেই ঘরে আল্লাহর এক রহমতের ফারিস্তা প্রবেশ করে। প্রবেশ করার পরে বলে, এই ঘরে আল্লাহ তুমি তোমার রহমত বর্ষণ করো। তারপরে ফেরেশতাটি ধীরে ধীরে কন্যা সন্তানের শিয়রে গিয়ে দাঁড় হয়, নূরের তৈরি পর দিয়ে মাথা বুলায় আর বলে, যে ব্যক্তি এই কন্যা সন্তানকে লালন পালন করবে, এই কন্যা সন্তানকে আগলিয়ে নিবে, এই কন্যা সন্তানকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তাতা। যদি কারো তিনটা কন্যা সন্তান থাকে, আর ওই তিন কন্যা সন্তানকে যদি আগলিয়ে নেয়, আদর করে, ভালোবাসে, সুশিক্ষা প্রদান করে, তার প্রতি রহম করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ফাকাত ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তাতা, তার জন্য চিরদিনের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা চান কিনা? আপনারা চান তো? আপনারা চান না জান্নাত? আমি প্রমাণ চাইবো, কন্যা হচ্ছে আপনার জান্নাতের কারণ। এখানে যারা আমরা বসে আছি, বলুন তো কার কন্যা আছে দুই অথবা তিনটা? হাত তুলুন তো ভাই, কার আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এই আমার একদম খুবই চাহেতা, আমার দিলচাস ভাই, তার দুই কন্যা অবশ্যই হয়তো সম্ভবত আছে, বা তিন কন্যা থাকতে পারে। আমি অন্তর থেকে বলি, আল্লাহ, যারা হাত তুললো বিশেষ করে তাদের জন্য বলছি, কারণ তারা প্রমাণ করতে চাইলো যে আমি কন্যা সন্তানের পিতা, তার গর্ব হয়েছে। কিন্তু যারা হাত তুলেননি থাকা অবস্থায়, তারা অবশ্যই সংকুচিত, তাদের প্রতি আল্লাহ রহম করবে না। হয়তো একটা আছে, পরে আসছে হাদিসে আপনার দেখুন, এটা গর্বের কারণ। এটা গর্বের কারণ যে আমি জান্নাতের জারিয়া আমার ঘরে আছে, তার যত্ন নেব, আর তাকে সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করে তাকে সুপাত্রস্থ করে দেব, তবে আমার জান্নাত। আপনার দায়িত্ব কতটুকু জানেন? কত সংকীর্ণ। শুধুমাত্র সাবালিকা হওয়া পর্যন্ত। যখন তাকে আপনি পাত্রস্থ করে দিলেন, মানে অন্যের সঙ্গে বিয়ে দিলেন, আপনার দায়িত্ব শেষ। তারপরে যদি আপনার মেয়ে গুনাহ করে, তার গুনাহগার, তার দায়িত্ব আপনার কাছে থাকবে না, তখন তার দায়িত্ব নেবে তার স্বামীর কাছে। এটা আপনাকে জানা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা জানলাম কন্যা সন্তান হচ্ছে আমাদের জন্য রহমতের কারণ, আমাদের জন্য জান্নাতের কারণ, ঠিক না? কিন্তু আমরা লালচ নই। লালচ হলে প্রশ্ন করতাম, যেমন এই বালজি বলে আমার একটা কন্যা সন্তান আছে, তো হঠাৎ করে প্রশ্ন করে বসতো যে, মৌলভী সাহেব, আপনি তো বলছেন যার তিন কন্যা সন্তান আছে তার জন্য জান্নাত ওয়াজিব হবে, কিন্তু যার দুটো অথবা একটা আছে তার ক্ষেত্রে কি হবে? প্রশ্ন করেন না? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। একই রকম প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে। আল্লাহ রাসূল যখন বললেন, যদি কারো তিন কন্যা সন্তান থাকে তার জন্য জান্নাত ওয়াজিব, উপস্থিত সাহাবীদের মধ্যে একজন সাহাবীর কিন্তু মাত্র দুটো কন্যা সন্তান ছিল। তখন ওই সাহাবী মনে মনে ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যার তিন কন্যা তার জন্য জান্নাত ওয়াজিব, তো আমার তো দুটো, তো আমার কি জান্নাত হবে? উনি একটু দ্বিধাদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, কালা সিনতাইন ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুটি কন্যা সন্তান থাকে তার ক্ষেত্রে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কারো দুটিও কন্যা সন্তান থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্যত্র আরেকটা হাদিসে বলা হয়েছে, যদি কারো একটাও কন্যা সন্তান থাকে তবুও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, যদি আমি কন্যা নিয়ে যদি আলোচনা করে যাই, তো বাকিগুলো কখন করবো? আমাকে তো সময় দিকে লক্ষ্য রাখা। তাহলে আমি চলে যাচ্ছি স্ত্রীর দিকে, ঠিক আছে? তাহলে শেষ করতে পারবো না। দ্য রাইটস অফ ওমেন এজ এ ওয়াইফ। যদি আপনি জানতে চান স্ত্রী রূপে নারী জাতির সম্মান কি, মর্যাদা কি, তাহলে আমাদের জানা লাগবে যে আমাদের জীবনে যখন সুখ ছিল না, চ্যান ছিল না, শান্তি ছিল না, সেই দিন শান্তি আর সুখের আবহবর্তিকা হিসাবে নারী আমাদের জীবনে স্ত্রী রূপে কদম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? অথচ আমরা উঠতে বসতে আমাদের স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করতেছি। খবরদার আমার যুবক ভাইরা, করবেন না, খবরদার করবেন না। স্ত্রীদেরকে ভালোবাসতে শিখুন, স্ত্রীদেরকে আদর করতে শিখুন,
স্ত্রীদেরকে ক্যাপচারে রাখুন, কন্ট্রোল করুন, তাকে লিড করতে শিখুন। এটা জানা লাগবে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদমকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম সুখ শান্তি পায় না। আল্লাহ বুঝতে পারলেন আমার আদম তো সুখ পায় না, শান্তি পায় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে স্ত্রী রূপে আদম আলাইহিস সালামের কাছে রেখে দিল, আর আদম আলাইহিস সালাম সুখ ও শান্তি পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি এটা ইতিহাস মাত্র? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলেছেন, কোন কথা আমি নিজের পক্ষ থেকে বলবো না, আমি একজন আলেমে দ্বীন, কোরআনের কথাগুলোকে হাদিসের কথাগুলোকে কনভার্ট করে আমি আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহ পাক বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি পাও, শান্তি পাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি একে অপরের প্রতি পরস্পর ভালোবাসা এবং মহব্বতের সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎ আচরণ করো। এই আদেশ কার? এই আদেশ আল্লাহ। আল্লাহ আদেশ করছে আমার পুরুষ সমাজকে, ও পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎ আচরণ করো। ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, যেমন তোমরা স্ত্রীদের কাছে ভালো ব্যবহারের আশা করো, তেমনি স্ত্রীরাও তোমাদের কাছে ভালো ব্যবহারের আশা করে। এই কথা কার? আল্লাহ। আমরা সমাজে কিন্তু দেখতে পাই সভাপতি মহাশয় যে উঠতে বসতে আমাদের মা বোনদেরকে নিয়ে আলোচনা হয় যে অমুক বাড়িকার মেয়েটা, অমুক বাড়িকার বৌমাটা তার স্বামী খুব ভালোবাসে না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, বদমেজাজি, ভালো ব্যবহার না, অমুক তমুক। এত অভিযোগ, এত অভিযোগ, এত অভিযোগ। আরে একজন মা, একজন স্ত্রী তার স্বামীর সাথে কেমন ব্যবহার করে, এটা খুব আমরা সমাজে নিয়ে এটাকে নিয়ে উতালা হয়ে যায়। কিন্তু একজন স্বামী যে তার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করে, এটা কোনোদিন বলতে গেছি? একজন স্বামী শরাব পান করে বাড়ি ঢুকলো, স্বামীর সঙ্গে অত্যাচার শুরু করলো। ব্যবসা থেকে ফিরেছে, চাকরি বাকরি থেকে ফিরেছে, ওই ব্যবসার হয়তো কোনো কার সঙ্গে খটপট হয়েছে, স্ত্রীকে এসে খামাখা পিটন মেরে দিল, ওখানকার রাগ এখানে ঝেড়ে দিল। এমনটা হয় না সমাজে? হয় কি না? সামাজিক বাস্তব চিত্র অঙ্কিত করতেছি আমি, এগুলো হয়ে থাকে। খবরদার এগুলো করবেন না। আপনি যখন বাড়িতে ঢুকবেন, আপনি সব কিছুকে ভুলে একটা শান্তির বাতাস নিয়ে আপনি বাড়িতে ঢুকবেন। এটা আপনার একটা প্রকৃতি হওয়া দরকার, এটা একটা আপনার পরিবেশ হওয়া দরকার। আসলে আমাদের সমাজে লক্ষ্য করা যায় যে স্বামী স্ত্রীর যে ঝামেলা, এটা কিন্তু বেশি পরিমাণে রয়েছে, ঠিক না? স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মহব্বত নেই, ভালোবাসা নাই। এটার কারণ জানেন? এটা কারণ কি? আমি কিন্তু গজল বলতেছি না, কারণ এই জন্যই যে আমার সময় সংক্ষিপ্ত আছে, ওই জন্য বলতেছি। কারণ গজল বললে কিনা সময় খেয়ে, ঠিক আছে? আমি কিন্তু সঙ্গীত ভালো বলতে পারি, কিন্তু যদি শুনতে চান ইনশাআল্লাহ শেষে শেষে শোনাবো। কথা হলো এই যে আমাদের জানা লাগবে যে আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করব। সেই সূত্রে কথা বলতে গিয়ে বলছিলাম যে আমরা আমাদের স্ত্রীদেরকে লিড করতে জানি না। একটা শিক্ষা, একটা মানে একটা উপদেশ বলতে পারেন, একটা পরামর্শ বলতে পারেন, বলে দিচ্ছি। যদিও মা বোনরা উপস্থিত আছেন, এটা এখন মানে এটা গোপনে বলা ভালো ছিল, তবু বলতেছি আর কি। সেটা হচ্ছে এই যে কখন আপনার জীবনে, আপনার পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে বুঝা লাগবে। কখন আসবে জানেন? আপনাকে একটা কাজ করতে হবে। আপনাকে একটু পিছন দিয়ে যাবে। বিষয়টা হচ্ছে, আমার কানে যখন আওয়াজ আসছে না ডিস্টার্ব হয়ে যায়। বিষয়টা হলো এরকম যে আমরা আমাদের স্ত্রীদেরকে লিড করতে পারলাম না, কি করে তাকে ব্যবহার করতে হবে জানলাম না। যখন আপনি একটা নতুন স্ত্রীকে আপনার ঘরে নিয়ে এসেছেন, নতুন বউকে নিয়ে এসেছেন, আপনাকে তার প্রকৃতি, তার অভ্যেস সম্পর্কে আপনাকে জানতে হবে, খতিয়ে দেখতে হবে। আর আমরা জানি, আমাদের মেডিকেল সায়েন্স এটা বলেছে, বিজ্ঞান এটা বলেছে যে মেয়েরা হচ্ছে প্রশংসা শুনত প্রশংসা, মানে ওরা প্রশংসা শুনতে ভালোবাসে। বুঝতে পারলেন? যখন একটা মেয়ের সঙ্গে ওর সামনে প্রশংসা করবেন না, ও ফুলে বুলবুল হয়ে যাবে,
ও কিন্তু প্রশংসা করে শুরু, মানে সে প্রশংসা শুনতে ভালোবাসে। তো আপনাকে কাজ করা লাগবে, আপনি মিথ্যাই বলেন না সত্য বলেন, প্রশংসা আপনার স্ত্রী করা লাগবে। এখন আপনি বাজার থেকে আসলেন, বলছেন আরে কি বলবো, আজকে ওখানে গেছিলাম ওই চাঁচলে, একটা মেয়েকে না দেখলাম, আপনি বাপের যে সুন্দর, আপনার মেয়ে স্ত্রী জ্বলবে না? তো আপনি চাঁচলে গেছেন, একটা মেয়েকে সুন্দর দেখেছেন, আপনার স্ত্রীর সঙ্গে ডিসকাস করা কি ছিল? ঝামেলা পাকালেন না আপনি? ওটা বলার কি ছিল? এই করে কিন্তু তখন আপনার স্ত্রীর মনে একটা সন্দেহ জেগে যায় যে আমার স্বামী মনে হয় ভিতরে ভিতরে কোনো কথা লাইন টাইন মারছে নাকি রে বাবা। হবে কি না বাস্তব কথা? আপনি বাইরের কথা স্ত্রীকে কেন বলতে যাবেন? খবরদার, বলার দরকার নেই। বরঞ্চ যখন আপনি শুইবেন বিছানায়, আপনি আপনার এই ডান কোলে আপনার স্ত্রীকে শুইয়ে দিবেন, আর এই ডান হাত দিয়ে স্ত্রীর চুলগুলো এভাবে আলতো করে নোয়াবেন, আলতো করে নোয়াবেন, আর বলবেন জানো যে আমার মনে হয় আমি তো বহু জায়গা ঘুরতেছি, তোমার মতো সুন্দর আর আমাকে কাকু মনে হয় না। যখন এই কথা বলবেন আপনার স্ত্রীকে, না আপনার স্ত্রী তখন বলবে ইস, মিথ্যা কথা বলার জায়গা পাবো না, বলবে কিনা? কিন্তু পরের দিন থেকে খোদার কসম করে বলি, আপনি যা আদেশ করবেন, যা বলবেন, অক্ষরে অক্ষরে আপনার স্ত্রী পালন করবে। কারণ যখন আপনি কোনো কথা বলবেন যে এটা করো তো, ওটা করো তো, তখন কিন্তু আপনার স্ত্রীর সামনে ওই কথাটা ভেসে আসবে, এই রাতে আমাকে বলেছিল আমি আমার স্বামীর কাছে সবচাইতে বেশি সুন্দর, আরে তা আমার স্বামী আমাকে কত ভালোবাসে। তো এইভাবে উঠতে বসতে চলতে ফিরতে স্ত্রীর প্রশংসা করতে শিখুন। দেখুন, এইভাবে যদি আমরা চলি তাহলে স্ত্রীদের সঙ্গে আমাদের খুনসুটি হবে না। আমি পরে আসবো অন্য একটি আয়াতে, তার আগে আমি একটা কথা বলতে চাই, কারণ আয়াতের আগে আমরা জানবো যে আমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমি আগে বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম সেই পুরুষ সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা খিয়ারুকুম লিআহলি, আমি আমার স্ত্রীর কাছে উত্তম পুরুষ। সুতরাং আমার ভাইরা রে, আপনি বাইরে যত সম্মানের অধিকারী হন না কেন, যত পজিশনের অধিকারী হন না কেন, যত ভালো মানুষ হয়ে যান না কেন, যতক্ষণ না আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মানুষ হতে পারবেন না। আল্লাহ রাসূল তার স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন দুইটা নমুনা দেব মাত্র। আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল খাদিজাকে বড্ড ভালোবাসতেন। আল্লাহ রাসূল খাদিজাকে এত ভালোবাসতেন বলার শেষ নাই, বলার সীমা নেই। আল্লাহ রাসূল খাদিজাকে ভালোবেসে বলতেন আকাশের নিচে আর জমিনের উপরে খাদিজার চাইতে উত্তম মহিলা আর কেউ না। সুবহানাল্লাহ, বলবেন না? এরকম যদি আপনি আপনার স্ত্রীকে বলেন আকাশের নিচে আর জমিনের উপরে তোমার চাইতে সুন্দর আর কেউ নাই, আপনার স্ত্রী বুলবুল হবে না? তাহলে কেন বলতেছেন সবসময় চোখ রাগে থাকছেন, সবসময় বন্ধে রাগে থাকছেন, সবসময় রেগে থাকছেন? আপনি অফিস থেকে বাড়ি ফিরলেন, হাট থেকে বাড়ি ফিরলেন, বাজার থেকে বাড়ি ফিরলেন, জলটা কারে ভাত রান্না হয়েছে, কি ব্যাপার? আপনি তো সবেমাত্র ঢুকলেন, আপনি দেখেন আপনার জন্য কি করেছে কি করে নাই, আপনি তো তখন মৃদু সুরে কথাগুলো বলতে পারেন। কি ব্যাপার, ওই ব্যাগটা রাখো তো, জলটা কই গো সোনা, এদিকে আসো না, আপনাকে আপনার সেবা হবে না? অবশ্যই হবে। কিন্তু আপনি যখন রাগের শুরুয়াত করে দিলেন, তখন সেও তখন বলবে ধাপা আছে খাইনে যা, মুই এখন উঠা পাব না, এই আমাদের ভাষায় কথাগুলো বলে, আমি উঠতে পারবো না, আর জানা শুয়ে আছে। উঠতে পারবে না মানে আমি পয়সা উপার্জনের জন্য কোথা না কোথাও ঘুরে বেড়াচ্ছি, আর ও আরাম করে আমি যাবো না, এত শুরু হলো, শুরু হলো তো ঝগড়া। তাহলে ঝগড়ার শুরুয়াতটা হচ্ছে এই জন্যই যে আমরা আমাদের স্ত্রীদেরকে লিড করতে জানি না, পরিচালনা করতে জানি। এটা আমাদের একটা মানে একটা অভাব বলতে পারি, আমাদের একটা অভাব আছে। এই অভাবটা যদি মুক্ত করে দেন, ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আর ঝগড়া হবে না। আর সবসময় আমি আমার মা বোনদেরকে বলি খাদিজার মতো নিজের জীবনটাকে গড়ে তুলুন, তাহলে আপনি ফাতেমার মতো সন্তান পাবেন এবং খাদিজার মতো জান্নাতি নারী হতে পারবেন। খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। খাদিজার মতো যদি জীবন গড়ো,
মা ফাতেমার মতো পাবে সন্তান, তোমার জীবন হবে আনন্দময়, তোমার জীবন হবে আনন্দময়। আয়েশার মতো হও আদর্শবান, খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। আল্লাহু আকবার। আল্লাহু আমার আকবার। মুসলমান ভাইরা, প্রত্যেকটা গুজরের একটু করে অংশগুলো বলছি, গোটাটা বলতে গেলে আমি বলতে পারবো না। এখন মা বাকি আছে, গুরুত্বপূর্ণ পাঠ কিন্তু বাকি আছে। সভাপতি মশাই আমাকে সময় দিবেন না? নিশ্চয় দিবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে ছাড়তে বলবে। কথাটা হলো এই, যদি আমি দুটো পাঠ সম্পর্কে বলি, মা সম্পর্কে না বলি, তাহলে আজকের মাহফিল আমার বেয়াদবি হয়ে যাবে। ঠিক আছে কিনা? আমার মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ রাসূল খাদিজাকে বড় ভালোবাসতেন। আল্লাহ রাসূল যখন নবুয়ত পেলেন, মানে নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে আল্লাহ রাসূল খাদিজাকে ডেকে বললেন, খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, তুমি আমার নবুয়তের প্রতি ঈমান নিয়ে এসো। আল্লাহ রাসূল কিঞ্চিত পরিমাণ বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে তার নবুয়তের প্রতি ঈমান নিয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, প্রশ্ন করলেন না। আপনি যদি কোনটা নতুন কথা এসে বলেন আপনার স্ত্রীকে, কে বলেছে, কোনটি এটা, কেনে এটা, নানানটা প্রশ্ন, প্রশ্নের পাহাড় করে দেবে। খাদিজা প্রশ্ন করলো? কোনো প্রশ্ন করলো না। নবী আপনি যখন বলেছেন তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এতটা মুতি হতে হবে, মুতি হতে হবে, ফার্মাব্রাদারি হতে হবে, এতটা আদর্শবান হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মন দিয়ে শুনবেন, একবার গারে হেরাতে ধ্যানরত অবস্থায় রয়েছে। কি অবস্থা রয়েছেন? ধ্যানে রয়েছে। জিবরাইল আসলো ওহী নিয়ে, ওহী দিল, দেওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আরশে আজিম হয়ে আসছিলাম, আল্লাহ পাক আপনার খাদিজারে আমার মারফত সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারে খাদিজা কত বড় সম্মানের পাত্রী মহিলা। আল্লাহ স্বয়ং সালাম দিয়েছে, নবী নয়, আল্লাহ সালাম দিয়েছে। কোন পুরুষের জন্য আল্লাহর সালাম বরাদ্দ আছে নবী ছাড়া? না। কিন্তু আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আছে। তারপরে কিছুক্ষণ পর যখন খাদিজা আসলেন, আল্লাহ রাসূল খাদিজাকে বললেন, খাদিজা, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, তুমি শুনলে আনন্দিত হয়ে যাবা, খুশি হয়ে যাবা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এমন কি সারপ্রাইজ আছে, এমন কি সারপ্রাইজ আছে যে আমি শুনলে আনন্দিত হয়ে যাব, খুশি হয়ে যাব, একটু শোনাও। আল্লাহ রাসূল তখন বললেন, খাদিজা, তোমার আসার পূর্বে এখান থেকে জিবরাইল বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাইরেক্ট সালাম পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই খাদিজার মানসিক অবস্থা যেন কেমনটা হয়ে গেল। খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে জল নেমে আসলো। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, তুমি কি এই সারপ্রাইজে খুশি নও? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এত খুশি হয়েছি, এত আনন্দ হয়েছি, আনন্দের চোটে আমি আমার চোখটাকে ধরে রাখতে পারলাম না। এটা আমার দুঃখের জল নয়, এটা আমার কষ্টের জল নয়, বরং এটা আমার আনন্দের জল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নবী না, আপনি নবী, আমি আল্লাহর সালামের জবাব কিভাবে দেব বুঝতে পারতেছি না। আপনি আমার পক্ষ থেকে আমার সালামের জবাবটা দিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি এমন ভাবে সালামের জবাব দেবেন যেন আমার আল্লাহ খুশি হয়ে যায়। চিন্তা করতে পারেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার সঙ্গে বিছানায় শুয়ে আছেন। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মা বোনরা জীবনে সব কিছু বরদাস্ত করতে পারবে, সব কিছু মেনে নিতে পারবে, কিন্তু সতীনকে মেনে নিতে পারবে না। পারবে? সতীন হচ্ছে সবচাইতে বড় বিষ। তুমি আমার কলিজার টুকরা কেটে নাও স্বামী, কিন্তু সতীন বরদাস্ত করতে পারবে না। সতীনটা খুব অসহ্যকর একটা বিষয়। কেউ কোনো মা বোন আছেন নাকি যে সতীন ভালোবাসেন? না না, নাই, আমার জানা মতে নাই। সতীন কেউ ভালোবাসে না। তো আল্লাহ রাসূলের স্ত্রীদের সতীন ছিল না? আল্লাহ রাসূলের একাধিক স্ত্রী ছিলেন কিনা? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিছানায় শুয়ে আছে। তো বিছানায়
স্বামীরা স্ত্রীকে বেশি চেক করে না স্ত্রীরা স্বামী বেশি চেক করে? কে করে? স্ত্রীরা বেশি চেক করে। কারণ ওরা ভাবে যে না জানি মোর স্বামী আর কোনটি মানে কোনটি চলে গেল নাকি রে বাবা, কোথাও আর গুলি টুলি মারতে গেল না, ওদের সন্দেহ থাকে। কারণ আপনারা বাইরে ঘোরাফেরা করেন, কোথায় কি লাইন ফিট করে হঠাৎ করে যদি গায়েব হয়ে যায়, ওদের একটা সন্দেহ থাকে। মেয়েরা হচ্ছে সন্দেহপ্রসূ আর প্রশংসাপ্রসূ, যেটা বলেছিলাম এর আগে। দুটা কিন্তু, সন্দেহ করতে জবরদস্ত আর প্রশংসা শুনতেও জবরদস্ত। তো ঠিক এটা প্রাকৃতিক নেচার ভাবে, মানে মহিলাদের যেটা প্রাকৃতিক নেচার সেই অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, তো তার উপর থেকে থাকবে। আল্লাহ রাসূল তখন বিছানায় হাত দিয়ে দেখছে, এভাবে দেখছে যে আল্লাহ রাসূল আছে কিনা। তো চেক করে দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, রাসূল এত রাতে গেল কোথায়? তখন রাত 12টা, কোথায় গেল? তো প্রথম সন্দেহ কোথায় বলুন তো? প্রথম সন্দেহ কোথায় হবে? অন্য স্ত্রীদের ঘরে। বাকি সমস্ত স্ত্রীদের ঘরে চিরুনি তালাশি মারলো, কোথাও কিন্তু পেল না। না পাওয়ার পরে নিরাশ হয়ে তিনি ফিরে আসতেছেন। হঠাৎ করে তার দৃষ্টি পড়লো জান্নাতুল বাকির উপর, কবরস্থানের উপর। আমার রাসূল, আমার হাবিব এক কবরের পাশে বসে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া ইলাহাল আলামিন, আমি আমার খাদিজাকে বড় ভালোবাসি। আমার মরণের পরে আমার খাদিজার সঙ্গে আমার স্থান করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূলকে তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এত সুন্দর সুন্দর স্ত্রীরা থাকতে ওই বুড়িটাকে কেন এখনো ভুলতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আঘাত পেলেন আর বললেন, আয়েশা, খবরদার কোন দিনের জন্য আমার খাদিজা সম্পর্কে এরকম মন্তব্য করো না। আয়েশা বুঝতে পারলেন যে এই কোথায় আমার রাসূল হয়তো আঘাত পেলেন। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিন। কিন্তু আপনি আপনার খাদিজার এত ভালোবাসেন, আমি তো আবেগহীন হয়ে যাচ্ছি। তো আজকে ইচ্ছা করতেছে, আমার এটা মনের বাসনা জাগছে যে আপনার খাদিজার সম্পর্কে একটু কিছু বলুন, আমি শুনি। আল্লাহ রাসূল তখন বললেন, আয়েশা, যখন তুমি আমার খাদিজা সম্পর্কে কিছু শুনতে চাও তাহলে শোনো। আমার খাদিজা ছিল আমার জীবনের প্রথম স্ত্রী। আমার প্রথম স্ত্রী আমার খাদিজা। আমি আমার খাদিজার এত ভালোবাসতাম বলার শেষ নাই। আমার খাদিজাকে আমি এত ভালোবাসতাম বলার শেষ নাই। যখন আমি ব্যবসা থেকে অথবা দাওয়াত থেকে ফিরতাম আর দরজায় এসে বলতাম খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত। আমি তখন বলতাম, ও খাদিজা, নারে তাকবীর, রাতে ফিরি, নারে তাকবীর। সঙ্গে সঙ্গে কি করে দরজা হযরত খুলে মাওলানা যায়? ইমদাদ আলী সাহেব, কি করে হযরত মাওলানা ইমদাদ আলী সাহেব, দরজাটা কি করে খুলে যায়? খাদিজা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা এই জন্য খুলে যায়, আপনি যখন দাওয়াত দেওয়ার জন্য বাইরে যান, মানুষকে দাওয়াত দেন, কত কষ্ট করে ক্লান্ত হয়ে ঘরে ফিরেন। আর আমি যদি ঘুমিয়ে পড়ি আর আপনার যদি দরজা খুলতে দেরি হয়, আপনার কষ্ট হবে। কিন্তু আমি আপনার স্ত্রী হয়ে আপনাকে কষ্ট দিতে পারি না। তার জন্য খাবার রেডি করে আমি আপনার জন্য দরজায় ট্যাগ লাগিয়ে থাকি। যখনই আপনি বলবেন খাদিজা, তখন সঙ্গে সঙ্গে দরজাটা আমি খুলে দেব। আমার মুসলমান ভাইরা, আমি স্ত্রীর সম্পর্কে বেশি কিছু বলছি না, কারণ মা সম্পর্কে দু একটা কথা না বললে হবে না। দু একটা বলবো ইনশাআল্লাহুল আজিজ, কারণ আমাদের প্রধান বক্তা, চাহিদা বক্তা, আপনাদের প্রাণ প্রিয় বক্তা চলে এসেছেন ইনশাআল্লাহুল আজিজ। আমার পরে তিনি আপনাদের মাঝে আসবেন আর তিনার কাছ থেকে আপনারা কোরআন হাদিসের মূল্যবান কথা শুনবেন। তো আমি 14 মিনিটে মা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি নারী জাতিকে 3 ভাগে বিভক্ত করেছিলাম। নারী প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, তারপরে মা। এখন আমরা জানবো দ্য রাইটস অফ ওমেন এজ এ মাদার। মা রূপে নারীর কি সম্মান, কি মর্যাদা, কি অধিকার, এটা আমাদের জানা লাগবে কিনা? অবশ্যই জানা লাগবে। মা রূপে নারীর কি সম্মান? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার জান্নাত তোমার মায়ের দু পায়ের নিচে। তোমার জান্নাত কোথায়? তোমার দু পায়ের, তোমার মায়ের দু পায়ের নিচে। মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে।
মা যদি আপনাকে কোনো কিছু বলে আর যদি আপনি বিরক্ত হয়ে মাকে উফ শব্দটাও বলে দেন, আল্লাহ পাক কড়াভাবে নিষিদ্ধ করে দিয়েছেন, খবরদার তোমরা মাকে উফ শব্দটা পর্যন্ত বলবে না। ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, বরং তোমরা সর্বদা সব সময়ের জন্য মায়ের সাথে নম্রতার সহিত কথা বলবা। কিসের সহিত? নম্রতার সহিত। একজন সাহাবী, আমি স্পিরিটে কথা বলছি, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সহচর্যে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে বেশি রাখে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবীটি আবার বললেন, সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার জিজ্ঞাসা করলো, সুম্মা মান, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বারের পর চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে 75% ভালোবাসা পাওয়ার অধিকার রাখে মা, আর 25% অর্থাৎ 25% ভালোবাসা পাওয়ার অধিকার রাখে বাবা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মা যে এত অধিকার রাখে ভালোবাসা পাওয়ার, তো বাবার কি কোনো ভূমিকা নেই? অবশ্যই বাবারও বিশাল বড় ভূমিকা আছে, কিন্তু একজন সন্তানকে লালন পালন করার জন্য মায়ের যা ভূমিকা বাবার ততটা, এটা মানতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো, কেননা তোমার মা কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে এবং কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে প্রসব করেছে। সন্তান যে প্রসব করা কত কষ্টের কাজ, এই কষ্টের কাজটার কষ্টের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন। প্রচন্ড কষ্ট। একটা জিনিস মনে করবেন, সেটা হচ্ছে এই যে আগে সন্তান প্রসব হওয়ার মানে সন্তান জন্মের একটাই মাধ্যম ছিল। কি ছিল? একটাই মাধ্যম ছিল, যেটা হচ্ছে যে প্রসব মাধ্যম, মানে স্ত্রীর জনিপথ দিয়ে সন্তান বেরিয়ে আসা। এটা প্রসব মাধ্যম ছিল, একটাই মাধ্যম ছিল। কিন্তু বিজ্ঞান আপ টু ডেট হয়েছে, বিজ্ঞান ডেভেলপ করেছে, যার দরুন কি হয়েছে, একটা নতুন মাধ্যম শুরু হয়েছে, যেটা হচ্ছে এমার্জেন্সি মাধ্যম। কি? সিজার। এই সিজারের মাধ্যম দিয়ে আজ সন্তান জন্ম হচ্ছে। আসলে আজকালকার মা বোনরা যে সন্তান জন্ম দেন, এরা কিন্তু ততটা কষ্টের সম্মুখীন হন না, কারণ পেটটা কেটে বের করে নেয়, তারা তো বুঝতেই পারে না। বিশ্বাস করবেন, এমন কিছু মা বোন আছেন যারা সন্তান জন্ম দেওয়ার পর ও বলে গল্প করতে করতে, আমি যে কি করে বাচ্চা জন্ম দিলাম আমি নিজেই বুঝতে পারলাম। আসলে ঠিকই কথা। কিন্তু আগেকার মা বোনেরা যে সন্তান জন্ম দিয়েছেন প্রসব মানে প্রসব পদ্ধতিতে, আহারে কত যে কষ্ট, কত যে যন্ত্রণা, তারা কত যে ছটফট করেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। একজন ডাক্তারের কাছে এক মাকে নিয়ে আসা হলো না, ডাক্তার তখন নার্সদের বললেন যে নার্সেরা, তোমরা এই মাকে শক্ত করে মজবুতির সঙ্গে ধরে নাও, তার হাতগুলোকে তার পা গুলোকে শক্ত করে ধরো, কারণ এই মা এখন প্রচন্ড ছটফট করবে, কারণ এই মা এখন সন্তান প্রসব করবে। ডাক্তার ভালো করে, যখন সন্তান জন্ম হয় মাটা ছটফট ছটফট করতেছে, ব্যথা সহ্য করতে পারে না, যন্ত্রণা সহ্য করতে পারে না, আর বারবার বলছে, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, তুমি আমাকে মেরে ফেলো, আর কষ্ট সহ্য করতে পারবো না, আল্লাহ এত ব্যথা এত যন্ত্রণা সহ্য করতে পারবো না, এত ছটফট করে। ডাক্তার বলে, আরে এত কষ্ট। সন্তান যখন জন্ম হয়ে গেল, জন্ম হওয়ার পর সন্তান কোলে নিয়ে আছে, ডক্টর গিয়ে তাকে বলছে, হাউ আর ইউ ফিলিং বেটার নাও, আপনি এখন কেমন মানে কেমন অনুভব করতেছেন? তখন সে বলে, আই এম ফিলিং বেটার নাও, আমি এখন ভালো অনুভব করতেছি। ডক্টর তো অবাক, কি ব্যাপার, আপনি তো একটু আগে এত ছটফট করতেছিলেন, বলার সীমা নাই, বলার শেষ নাই, এত কষ্ট পাচ্ছিলেন, আর এখন আপনি বলছেন যে আই এম ফিলিং বেটার নাও, আমি এখন ভালো অনুভব করতেছি, কি করে সম্ভব? মা তখন বলে, ডাক্তার বাবু আমি জানি না, যখন আমার সন্তান প্রসব হচ্ছিল তখন এমনটাই মনে হচ্ছিল, কিন্তু এখন যখন আমার এই দুই নয়ন দুই চোখ আমার সন্তানের উপরে পড়েছে, আমার সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসার পারাবার এমন ভাবে উতলে উঠেছে, আমি আর আমার সন্তানকে হারাতে চাই না, আর আমার সন্তানকে ছেড়ে আমি আর কোথাও যেতে চাই না। যদি কোনো ব্যক্তি এখন আমাকে এসে বলে তোমাকে মরতে হবে, তাহলে আমি তার কাছ থেকে ভিক্ষা চেয়ে দেব যে আমাকে তুমি মারিও না, আমি মরতে চাই না। এটা একটা আল্লাহর হিকমত, আল্লাহর কুদরত। সে কষ্ট পেল, কিন্তু যখন সন্তান জন্ম হলো তখন সে কি হলো, সবকিছু ভুলে গেল। আরে দেখুন, সন্তান জন্ম দেওয়ার সময় মা বোন কত যন্ত্রণা পায়, কত ব্যথা পায়, আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। আমাদের বিজ্ঞান বলেছে, মেডিকেল সায়েন্স বলে যে একজন মা, আমি পূর্বে এটা বলি
যে একজন মানুষ সর্বাধিক সবচাইতে বেশি ব্যথা সহ্য করতে পারে 45 ডেল, কত বললাম 45 ডেল সে ব্যথা সহ্য করতে পারবে। যদি তাকে 46 ডেল অর্থাৎ 46 ডেল ব্যথা যদি তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি অন দ্য প্ল্যাটফর্ম, অন দ্য প্লেস, অন দ্য টাইম সে মারা যাবে। একজন মানুষ যদি ব্যথা পায়, ধরুন আপনি তাকে ঘুষা মারলেন, তলোয়ার মারলেন, বন্দুক মারলেন, যা মারলেন, ওই ব্যক্তিটা যখন মৃত্যু মুখে পতিত হবে, মরার আগে সে 46 ডেল ব্যথা সহ্য করবে। কারণ একজন মানুষ যখন 45 ডেলের উপরে ব্যথা নিবে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মেডিকেল সায়েন্স বলে যখন একজন মা সন্তান প্রসব করে, তখন ওই মাটা 57 ডেল ব্যথা সহ্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, কেন ইমাজিনমেন্ট, আপনি কল্পনা করতে পারেন যেখানে একটা মানুষ 46 ডেল ব্যথা পেলে মৃত্যু হওয়ার কারণ, তাহলে একজন মা কি করে 57 ডেল অর্থাৎ 57 ডেল সে ব্যথা বা পেইন অনুভব করে? এটা কি করে সম্ভব? অসম্ভব নয়। এটাই হচ্ছে আল্লাহর কুদরত, এটাই হচ্ছে আল্লাহর হিকমত। এখানে আল্লাহর রহমত, আল্লাহর বরকত ঢুকে আছে, আল্লাহর দয়া ঢুকে আছে। আমার মুসলমান ভাইরা, এইভাবে আল্লাহ পাক মায়ের সম্মানটাকে দ্বিগুণ করেছে। মা যতটা একটা সন্তানকে লালন পালন করার পিছনে কি রাখে, ভূমিকা রাখে, ততটা ভূমিকা কিন্তু একজন বাবা রাখে না। বাবার অবশ্যই ভূমিকা আছে একজন সন্তানকে লালন পালন করার জন্য, অগাধ ভূমিকা আছে, এটা আমাদের ফেলে দিলে হবে না, এটা আমাদের নিতে হবে। কিন্তু মায়ের ভূমিকাটা সবচাইতে বেশি, ঠিক না? অবশ্যই আমার মুসলমান ভাইরা। কিন্তু এই মা সম্পর্কে বললাম, আমাদের শেখ চলে এসেছেন, আমাকে বিয়াদবি মনে হচ্ছে। একটা কথা বলি, হায়াত বাকি তো মোলাকাত বাকি, ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদের এলাকায় 2-3 জায়গায় প্রোগ্রাম করতে এসেছি, না আসা নয়। গতকাল আমার হেমতাবাদে প্রোগ্রাম ছিল, আজকে এখানে আছে, কালকে আপনাদের এলাকাতে হয়তো আছে, সালালপুর নাকি। যাই হোক, কথা হলো এই, বোঝা লাগবে। তার আগে আমি একটা কথা ধরিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই যে আমি নারী জাতিকে 3 ভাগে বিভক্ত করেছিলাম। নারী প্রথমে কন্যা, নারী তারপরে স্ত্রী, তারপরে মা। নারী জাতির যে 3টা রূপ, এই 3 রূপে নারী জাতিকে সম্মান করবেন, নারী জাতিকে ভালোবাসবেন, নারী জাতিকে যত্ন করবেন। খবরদার কোনো দিনের জন্য, কখনোর জন্য নারীকে অবহেলা করবেন না, নারীর সম্মান রাখবেন। কিন্তু মা বোনদেরকেও বলি যে মা ও বোনেরা, এতক্ষণ ধরে আমি আপনাদের অধিকার নিয়ে কথা বললাম। এই অধিকারের কথা বলতে গিয়ে আপনারা বুলবুল হয়ে যাবেন না। কারণ যেমনটা আপনাদের অধিকার আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, এই অধিকারটাকে আপনাকে ধরে রাখতে হবে। আল্লাহ পাক যে অধিকার, যে সম্মান, যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটাকে, সেই সম্মানটাকে আপনাকে ধরে রাখতে হবে। আপনার শালীনতাকে কখনো হরণ করা যাবে না। আপনার শালীনতা, আপনার ঐতিহ্য, আপনাদের আদব আখলাক, ব্যবহার সবকিছুই সবকিছুই করতে হবে। দেখুন, আমি একটা ইঙ্গিত করব এই জন্যই যে আমার পরবর্তী শেখ হয়তো আলোচনা করবেন এই বিষয়ে, আপনাদের কাছে চাইবেন। আমি বলি, টাইমের মধ্যে টাইম শেষ হয়ে গেছে, এখন গজল বলবো না, দর্শক আপনাকে চাইছে। আমার মুসলমান ভাইরা, আমি মায়ের সম্মানের কথা বলতেছিলাম। মায়ের যে মর্যাদা, মায়ের যে অধিকার, মা কত বড় ফজিলত সম্পন্ন, এটার কথা বলতে গিয়ে বলছিলাম যে মায়ের সঙ্গে কি করতে হবে, ভালো ব্যবহার করা লাগবে। মায়ের সঙ্গে আদমের ইহতিরামের সঙ্গে পেশ আসতে হবে। কখনো কোনো দিনের জন্য মায়ের সঙ্গে তর্কে লিপ্ত হওয়া যাবে না, মাকে অপমান করা যাবে না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু আজকাল বর্তমান চিত্রে আমরা দেখতে পাই যে আমরা 90% লোক মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি না। কিন্তু কখন করি না জানেন? যখন মা বুড়ো হয়ে যায়, মা বয়স্ক হয়ে যায়। মা যখন জোয়ান ছিল, মা যখন করতে পারতো, আপনার কাজে হাত বাড়াতে পারতো, তখন মাকে আপনি আগলিয়ে রেখেছেন। কিন্তু মা যখন অচল হয়ে গেছে, কর্মহীন হয়ে গেছে, তখন আপনার কাছে আপনার মা বোঝা হয়ে গেছে। কেন বোঝা হয়ে গেছে? আমাকে বাস্তব বিষয়গুলো ভাবতে হবে, আপনাকে লক্ষ্য করা লাগবে। আপনার মা যখন বয়স্ক হয়ে গেল, আপনার বাবা যখন বয়স্ক হয়ে গেল, কথা ছেলেবেলে হয়ে গেছে, ব্রেন ঠিকঠাক কাজ করে না, একটা কথা বারবার রিপিট করে, আপনি তখন বুড়া চুপ কর, এত বকে নাকি? আপনি বলছেন কেন? আপনার বাবা আপনাকে মানুষ করেছে। আপনি জানেন যখন আপনার বাবা আপনাকে কোলে করে মানুষ করেছিল, তখন আপনি আপনার বাবাকে একটা কথা কতবার বলেছেন? হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও একটা জিনিস দেখতে পেয়েছে, আপনি বলেছেন বাবা ওটা কি? তো আপনার বাবা বলেছে যে ওটা একটা মাদ্রাসা।
আবার যাচ্ছে যাচ্ছে এত সুন্দর দেখতে লাইট ফাইট, বাবা ওটা কি? বলছে এটা মাদ্রাসা। আবার যাচ্ছে যাচ্ছে বলছে এটা কি? মাদ্রাসা। বাবা হয়তো 30 বার 40 বার 50 বার বলল, বাবা তো বিরক্ত হলো না। কিন্তু এখন বাবা যখন বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তখন বাবা যখন দুবার রিপিট করছে, তিনবার রিপিট করছে, আপনি তখন বিরক্ত হয়ে বলছেন, এই বুড়া চুপ কর, এই বেয়াদব কেন? খবরদার এমনটা করবেন না। আপনি মনে করবেন যে এখন বাবা ব্যালেন্সহীন হয়ে গেছে, তার ব্যালেন্স নেই, সে তার শক্তিকে হারিয়েছে, মানসিক শক্তি, দৈহিক শক্তিকে হারিয়েছে। সুতরাং বাবার সঙ্গে যতটুকু বাবা এই পৃথিবীতে মেহমান হয়ে আছে, তার সঙ্গে ভালো আচরণ করে যাওয়া লাগবে। আর একটা বেয়াদবি সেটা দেখা যাচ্ছে এই যে যখন আমরা একটু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছি, আমি চাকরি পাচ্ছি, আমি কোনো একটা বড় ব্যবসায়ী আসীন হয়ে যাচ্ছি, অত একটা বড় ওহদাতে পৌঁছে যাচ্ছি, তখন কিন্তু আমার সময় থাকে না আমার মা বাবার পিছনে দাও। আমি নিজে একটা বড় নামকরা বক্তা হয়ে গেছি, আমি একটা বড় বিজনেসম্যান হয়ে গেছি, আমি একজন বড় একটা বিশাল পজিশনের একটা মাস্টার হয়ে গেছি, হয়তো কলেজের প্রিন্সিপাল। এত ব্যস্ততা, মায়ের সময় আর সময় নাই, মায়ের জন্য সময় নেই, বাবার জন্য সময় নেই। তখন আমরা কি করি জানেন? যে বাবা মা, আমরা তো আপনাকে এই পরিচর্যা করতে পারি না, তাহলে একটা কাজ করুন, আপনি চলে যান অনাথ আশ্রমে, আমরা আপনাকে রেখে আসি, ওখানে টাকা দিয়ে খুব সুন্দর কি করা হয়, পরিষেবা দেওয়া হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার সন্তান আপনাকে মানুষ করলো, মায়া মমতা ভালোবাসা দিয়ে মানুষ করলো, আর সেই সন্তানের পরিচর্যার জন্য, দেখাশোনার জন্য আপনি একটা আয়া ভাড়া করবেন? আমার মুসলমান ভাইরা, বাস্তব চিত্রের কথা বলছি, খবরদার এটা করবেন। আপনারা জানেন হয়তো অনেকে, আল্লাহর কিতাবের পরে, কোরআনের পরে যেই কিতাবের দরজা, সেটা হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফের রচয়িতা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। একবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার ঘরের মধ্যে কোরআন হাদিস নিয়ে রিসার্চ করছেন, গবেষণা করতেছেন। হঠাৎ করে একটা হাদিস চলে আসলো তার সামনে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার জান্নাত তোমার মায়ের দু পায়ের নিচে। যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাতে চোখ পড়লো, দেখতে পেলেন, হাদিসটা পড়লেন, অর্থ বুঝতে পারলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে ঝরঝর করে জল নেমে আসলো। কেননা যখন তিনি এই হাদিসটি রিসার্চ করতেছিলেন, পাশের রুমে তার বুড়ি মা শুয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার দফতরটা বন্ধ করলেন, তার কিতাবটা বন্ধ করলেন, ধীরে ধীরে মৃদু মৃদু পা ফেলে ইমাম বুখারী মায়ের ঘরের দিকে গেলেন। দেখছেন মা বিভোর ঘুমে ঘুমিয়ে রয়েছেন, ইমাম বুখারী পায়ের দিকে দিয়ে পাটা দেখছেন। আল্লাহ, তোমার হাবিব বলেছে এই যে আমার মা, এই মায়ের পায়ের নিচে আমার জন্য তুমি জান্নাত সাজিয়েছো। তারপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবেগহীন হয়ে গেলেন। হাদিস সঙ্গে সঙ্গে পড়েছেন, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আবেগহীন হয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জিহ্বা দিয়ে পায়ের পদতলটা চাটতে লাগলেন। সঙ্গে সঙ্গে ইমাম বুখারীর মা একটু সুসুড়ি পেয়ে পাটাকে টেনে নিয়ে বলছে, বেটা ছি ছি ছি, কি করতেছো? আমার পায়ে তো নোংরা থাকতে পারে, তুমি আমার পা চাটতেছো কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি আমারে বাধা দিও না, আমি তোমার পা চাটতেছি না, বরং আমি আমার জান্নাত চাটতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই মাত্রই মা, আমি আমার ওই পাশের রুমে যেখানে আমি রিসার্চ করি, গবেষণা করি, আমি দেখতে পেলাম একটা হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত তোমার মায়ের দু পায়ের নিচে। এই কথা শুনে মা, আদর্শবান মা, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমার সন্তান আমাকে যা মর্যাদা দিয়েছে, যা ভালোবাসা দিয়েছে, আল্লাহ তুমি আমার ছেলেকে, তুমি আমার সন্তানকে এই পৃথিবীর হাদিসের সবচাইতে বড় পণ্ডিত বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছে কি? অবশ্যই করেছে। আল্লাহ পাক ইমাম বুখারীকে কি করেছে? হাদিসের সবচাইতে বড় পণ্ডিত বানিয়ে দিয়েছে। আল্লাহর কিতাবের পরে তার রচয়িতা বা তার রচিত গ্রন্থ বুখারী শরীফ হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শাস্ত্রে। জোরে বলুন সুবহানাল্লাহ।